লোকসভা স্পিকার পদে এখনো অনড় চন্দ্রবাবু নাইডু। দুটি শর্ত টিডিপির প্রধানের, এর মাঝে বিস্ফোরক দাবি সঞ্জয় রাউতের। বিজেপির স্পিকার না হলে জেডিইউ টিডিপি এলজিপি ভেঙে দেবেন মোদি শাহ। বিজেপি টিডিপির দাবি না মানলে স্পিকার পদে চন্দ্রবাবুর প্রার্থীকে সমর্থন করবে ইন্ডিয়া জোট। লোকসভা স্পিকার পদে এখনো অনড় চন্দ্রবাবু নাইডু। দুটি শর্ত টিডিপি প্রধানের, এরই মাঝে বিস্ফোরক দাবি সঞ্জয় রাউতের। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, লোকসভা স্পিকার পদে এখনো অনড় চন্দ্রবাবু নাইডু, দুটি শর্ত টিডিপি প্রধান তিনি দিয়েছেন, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? না দেখো, চন্দ্রবাবু নাইডু কিন্তু প্রথম থেকেই যে মন্ত্রিসভা গঠন হয়েছে এবং শপথের পর এটা খুব পরিষ্কার যে জেডিইউ এবং টিডিপি তারা কিন্তু কোনোভাবেই তাদের দাবি অনুযায়ী মন্ত্রীপদ পায়নি। অত্যন্ত গুরুত্বহীন দুটি করে মন্ত্রক তারা পেয়েছে, একজন পূর্ণমন্ত্রী এবং একজন রাষ্ট্রমন্ত্রী। এই জায়গায় দাঁড়িয়ে টিডিপির প্রথম থেকেই যে দাবিটা ছিল যে লোকসভা স্পিকার পদ তাদের দিতে হবে, অর্থাৎ চন্দ্রবাবু নাইডু চান তাদের একজন সাংসদ তাকেই লোকসভা স্পিকার করা হোক, এই দাবিটা তিনি জানিয়ে আসছেন। কিন্তু এখনো পর্যন্ত এই দাবির সপক্ষে বিজেপির পক্ষ থেকে কি বলা হয়েছে বা চন্দ্রবাবু নাইডুকে এই চন্দ্রবাবু নাইডুর যে গত 12ই জুন তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন, সেখানে নরেন্দ্র মোদী গিয়েছিলেন, তাকে জড়িয়ে ধরা, তার হাত ধরে ঝাঁকিয়ে দেওয়া এবং হাসতে হাসতে তাদের সাথে কথা বলা, এইসব ছবি আমরা দেখেছি। কিন্তু স্পিকার পদ নিয়ে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে নরেন্দ্র মোদী বা অন্য কোনো বিজেপির নেতা, জেপি নাড্ডা হতে পারেন, অমিত শাহ হতে পারেন বা পীযূষ গোয়েল হতে পারেন, তাদের কি কথা হয়েছে, তাদের কি বোঝানো হয়েছে এবং যেটা এখনো পর্যন্ত অনেকটা এটা জানা যাচ্ছে যে হয় চন্দ্রবাবু নাইডু দুটো শর্ত দিয়েছেন। এই শর্তটা কি, যে স্পিকার পদ তাদের দিতে হবে, বিজেপি তাদের স্পিকার পদ দিক, লোকসভা স্পিকার পদ। তাতে যদি কোনো মন্ত্রী নাও থাকেন, যদি মন্ত্রিসভায় কোনো মন্ত্রীকে তাদের না রাখা হয় তাতেও তার কোনো আপত্তি নেই। কিন্তু এখনো পর্যন্ত এর পরিপ্রেক্ষিতে এই যে আলোচনা হয়েছে বিজেপি এবং টিডিপির মধ্যে, সেই আলোচনায় কোথাও স্পষ্ট নয় যে বিজেপি এই লোকসভা স্পিকার পদ টিডিপিকে ছেড়ে দিতে চায়। একটা বিষয় উঠে আসছিল যে পুরন্দেশ্বরী, যিনি চন্দ্রবাবু নাইডুর শালী, অর্থাৎ এনটি রামারায়ের মেয়ে, সেই পুরন্দেশ্বরীকে তিনি কিন্তু দক্ষিণের যে বিজেপির যে সংগঠন, সেই সংগঠনের জায়গা থেকে এই পুরন্দেশ্বরী তিনি বিজেপির রাজ্য সভাপতিও বটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরন্দেশ্বরীকে যদি লোকসভা স্পিকার করা হয় তাহলে সাপও মরলো, লাঠিও ভাঙলো না, সেখানে কোথাও চন্দ্রবাবু নাইডু কোনো আপত্তি না থাকলেও থাকতে পারে। তো সেই জায়গাটা একটা সম্ভাবনা যেমন রয়েছে, তার সঙ্গে এই সম্ভাবনা রয়েছে যে সঞ্জয় রাউতের যে বিস্ফোরক দাবি, যে উদ্ধব ঠাকরে গোষ্ঠী, শিবসেনার যে উদ্ধব ঠাকরে গোষ্ঠী, তার নেতা সঞ্জয় রাউত তিনি দাবি করেছেন যে যদি বিজেপি চন্দ্রবাবু নাইডুর যদি কোনো প্রার্থী থাকে লোকসভা স্পিকার পদে, যদি বিজেপি তাকে সমর্থন না করে তাহলে ইন্ডিয়া ব্লক সমর্থন করবে। অর্থাৎ এই এনডিএর তরফ থেকে যে কোনো লোকসভা স্পিকার যদি না হয় তাহলে এই তাদের যে শরিক, এই জেডিইউ এর মতো শরিক বা টিডিপির মতো শরিক বা এলজেপির মতো শরিক, সেই শরিকদের কিন্তু ডেকে দিতে পারেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। সেই বিস্ফোরক দাবি সঞ্জয় রাউত করেছেন। এবং যদি চন্দ্রবাবু নাইডুর কোনো প্রার্থী থাকেন লোকসভা স্পিকার পদে এবং তাকে যদি বিজেপি সমর্থন না করেন, যদি চন্দ্রবাবু নাইডু কোনো প্রার্থী দিয়ে থাকেন, তাহলে তিনি প্রার্থী দিলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্ডিয়া ব্লক সেই প্রার্থীকে সমর্থন করবেন। বিস্ফোরক দাবি করছেন সঞ্জয় রাউত, কিন্তু আদৌ কতটা তার দানা বাঁধবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কারণ কেসি ত্যাগী, জেডিইউ এর বর্ষিয়া নেতা, তিনি কিন্তু যেটা বলেছেন যে তারা এনডিএর সঙ্গে আছে, দীর্ঘদিন ধরে তিনি এনডিএর সঙ্গী, এবং এনডিএর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত লোকসভা স্পিকার কে হবেন, বিজেপি থেকে লোকসভা স্পিকার হবেন নাকি টিডিপি থেকে লোকসভা স্পিকার হবেন নাকি জেডিইউ থেকে লোকসভা স্পিকার হবেন, সেটা নিয়ে কিন্তু যে আলোচনা, সেটা এনডিএর অভ্যন্তরে আলোচনা হচ্ছে এবং তারা তাকে সমর্থন করছেন। সুতরাং কোথাও একটা এই বিষয়টা কিন্তু অনেকটা এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে যে একটা সম্ভাবনাও এটা তৈরি হতে পারে যদি চন্দ্রবাবু নাইডুর প্রার্থীকে বা চন্দ্রবাবু যদি টিডিপি যে দাবিটা করছে যে লোকসভা স্পিকার তাদের প্রার্থীকে দিতে হবে বা তাদের টিডিপি থেকে লোকসভা স্পিকার করতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি চন্দ্রবাবু নাইডু কোনো প্রার্থী দেন, তাকে যদি বিজেপি সমর্থন না করে, তাহলে কিন্তু এই এনডিএ যে জোট বা এনডিএ যে সরকার,
সরকার থেকে কি চন্দ্রবাবু নাইডু বা টিডিপি বেরিয়ে আসবে, সেই সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ একটা এই বিষয় কিন্তু পুরো যে বিষয়টা চলছে তাতে কিন্তু এই সম্ভাবনার কথা কিন্তু এখনই উড়িয়ে দেওয়া যাবে না। একদমই দিব্যেন্দু, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন দিব্যেন্দু ঘোষ, আমাদের অ্যাসাইনমেন্ট হেড।